হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো কমেন্ট করে কিন্তু জানিও। আমরা কিন্তু বেশ ভালো আছি। চলে আসলাম রবিবারের সকালে ছোট্ট একটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে। আর রবিবার আর সোমবার দুদিনই কিন্তু অক্ষয় তৃতীয়া পুজোর যোগ পড়েছে। তা আমাদের রবিবার দিনকে বাড়িতে পুজো হবে না, সোমবার দিন সকালেই কিন্তু অক্ষয় তৃতীয়ার পুজো হবে, লক্ষ্মী গণেশের পুজো। সেই জন্যই কিন্তু ঠাকুরের আসনটা একদম ঝেড়ে মুছে পরিষ্কার করে নেবো, ঠাকুর নামিয়ে যতটা পারবো সেইভাবেই কিন্তু ঠাকুরের আসনটা ওপর থেকে নিচ পর্যন্ত একদম পরিষ্কার করবো। ওই জন্য সকাল সকাল কিন্তু কাজে লেগে পড়েছি। আমার কমেন্ট বক্সে একদম ঝুড়ি ঝুড়ি কমেন্ট পড়ে রয়েছে, কিন্তু তোমাদের কমেন্টের রিপ্লাই আমি ঠিকঠাক করে দিতেও পারছি না। তোমরা ভাবছো দিদিকে এতদিন ধরে প্রশ্ন করছি, কোনো প্রশ্নের উত্তরই দিচ্ছে না। না গো বোন, আমার না একটু অসুবিধা হয়ে যাচ্ছে, মানে একা হাতে সব কিছু ম্যানেজ করতে হয় তো। তাই ভাবলাম আজকে ঠাকুরের আসন পরিষ্কার করতে করতে এই ছোট্ট ভিডিওর মাধ্যমে তোমাদের সব প্রশ্নের উত্তরগুলো আজকে দেওয়ার চেষ্টা করব। প্রত্যেক বুধবারে যে আমি গণেশ পুজো দিই সেই ভিডিওটাতেই কিন্তু অনেক বোন আমাকে কমেন্ট করেছে। তা চলো চেষ্টা করব তোমাদের কমেন্টে ঠিকঠাক করে রিপ্লাই দেওয়ার জন্য। মিতালি ব্যানার্জি দিদিভাই হও না বোন হও সত্যি আমি জানি না, আমি দিদিভাই বলেই আপনাকে বলছি। আপনি আমাকে একটা ছোট্ট কমেন্ট করেছেন যে আমি ঠাকুরকে যে ভোগ নিবেদন করি সেইটা কি আমি করগুনে করি, সেই নিয়ে একটা ভিডিও বানাতে বলেছেন। ওটা নিয়ে ভিডিও বানানোর তো কিছু নেই, আমাকে আমার গুরুদেব যখন দীক্ষা দিয়েছেন তখনই কিন্তু আমাকে দীক্ষা মন্ত্রের সাথে নিবেদন মন্ত্রটাও শিখিয়েছেন। সেই গুরুর মন্ত্র অনুযায়ী কিন্তু আমি ঠাকুরকে ভোগ নিবেদন করি। আপনার গুরুদেব যদি আপনাকে দীক্ষা দিয়ে থাকে তাহলে গুরুদেবের কাছে ওটা শুনে নেবেন, সেইভাবেই কিন্তু ঠাকুরকে ভোগ নিবেদন করবে। আশা করছি মিতালি দিদিভাই আপনার কমেন্টে আমি ঠিকঠাক করে রিপ্লাই দিতে পেরেছি। আর যদি না পেরে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওটা দেখার পরে, কেমন? এবার পরের প্রশ্নটায় আসি। যেই বোন আমাকে কমেন্ট করেছে সেই বোনের নাম হচ্ছে মৌসুমী সেন। বোন আমাকে কমেন্ট করেছে যে তুমি পানটা আমি যে গণেশ ঠাকুরের সামনে দিয়েছি সেই পানটা তুমি পরের দিন কি করবে। সেই পানটা পরের দিন না বোন, বুধবার দিনকে করবে। বুধবারে যদি দাও পরের বুধবারে সেই পানটা তুলে জলেও দিতে পারো বা কোনো গাছের গোড়ায় দিতে পারো। পানের সাথে আর যা যা দিয়েছিলাম কাঁচা টাকার কয়েন, হলুদের গাঁট, সুপারি, সেগুলো তুলে নিয়ে জলে ধুয়েও কিন্তু বুধবারে ব্যবহার করতে পারো। আশা করছি বোন তোমার কমেন্টের রিপ্লাই আমি ঠিকঠাক করে দিতে পেরেছি। সবার নাম ধরে ধরে যদি আমি প্রশ্নের উত্তর দিতে যাই না, ভিডিওটা কিন্তু অনেকটাই বড় হয়ে যাবে। ওই জন্য তোমাদের সব প্রশ্নগুলো আমি একসাথেই কিন্তু উত্তর দিয়ে দিচ্ছি, কেমন? হলুদের গাঁট তুমি বৃহস্পতিবার বলো বুধবার বলো, সব ঠাকুরের কিন্তু যখন তুমি প্রথম নতুন করে সাজাবে সেটা কিন্তু পরের বুধবারেও তোমরা ব্যবহার করতে পারবে, কিন্তু পানটা প্রত্যেক সপ্তাহে কিন্তু নতুন দিতে হবে। আর মা লক্ষ্মীকে আলাদা দেবে, গণেশ ঠাকুরকে আলাদা দেবে। যেই হলুদের গাঁট বুধবার দিনকে গণেশ ঠাকুরকে দেবে সেটা কিন্তু বৃহস্পতিবারে মা লক্ষ্মীকে দিতে যেও না। আমি কিন্তু দুজনকে আলাদা দিই, কিন্তু প্রত্যেক সপ্তাহে ওগুলোই ব্যবহার করি যতদিন জিনিসগুলো ভালো থাকে। এবার আসি গণেশ ঠাকুরকে আমি কটা করে দূর্বা বুধবারের দিন 21টা করে দেওয়ার চেষ্টা করবে, যেরকম জোগাড় করতে পারবে সেইভাবেই দেবে। 21টাও দিতে পারো, 11টা দিতে পারো, আবার যখন জোগাড় করতে না পারবে 5টা দিয়েও কিন্তু গণেশ ঠাকুরকে দেওয়া যায়। আরেক বোন আমাকে কমেন্ট করেছে যে গণেশ পুজো মঙ্গলবারে বুধবারে না, আমি তো বুধবারেই দিয়ে আসছি বোন, আমি তো জানি গণেশ পুজো বুধবারেই হয়। আরেক বোন কমেন্ট করেছে যে দুর্ব কি 3টে করে বেছে দেবো, 3টে করে দিতে পারলে খুব ভালো হয়। আশা করছি তোমাদের সব প্রশ্নের উত্তর আমি ঠিকঠাক